আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করল চীনা বিজ্ঞানীদের এক চমকপ্রদ উদ্ভাবন। চীনের আনহুই প্রদেশের হপেই শহরে চলমান 2025 ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশনে প্রথমবারের মতো প্রকাশিত হলো এমন এক যন্ত্র যা চাঁদের ঝুরঝুরে মাটি গলিয়ে রূপ দিতে পারবে শক্ত ইটে। এই যন্ত্রটি সূর্যের আলোকে ব্যবহার করে তৈরি করবে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অত্যাধুনিক প্যারাবলিক রিফ্লেক্টর ও ফাইবার অপটিক প্রযুক্তির সাহায্যে সূর্যালোকের ঘনত্ব বাড়ানো হয় স্বাভাবিকের চেয়ে প্রায় 3000 গুণ। গবেষকদের দাবি, চাঁদে কৃত্রিম মাটি বা সিমুলেটেড লুনার সয়েল ব্যবহার করে ইতিমধ্যেই সফলভাবে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করা হয়েছে। এই ইট ব্যবহৃত হবে চাঁদের পৃষ্ঠে ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণে, যেমন সড়ক, ল্যান্ডিং প্যাড বা গবেষণা কেন্দ্র। মূল লক্ষ্য চাঁদে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক গবেষণা স্টেশন তৈরি করা। চীনের ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে এই স্টেশনের প্রথম ধাপের কাজ শেষ হবে 2035 সালের মধ্যে। পরবর্তী ধাপ সম্পন্ন হবে 2040-এর দশকে। ওই সম্মেলনে আরও দেখানো হয় রকেটের জন্য পুনঃব্যবহারযোগ্য হিট শিল্ড, চিপ তৈরির কম্পিউটেশনাল লিথোগ্রাফি প্ল্যাটফর্ম, নন ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারসেপ এবং বুদ্ধিমান রোবট প্রযুক্তির সর্বজনীন প্ল্যাটফর্ম। বিশ্ব যখন চাঁদে বসতি গড়ার স্বপ্ন দেখছে, তখন চীন এই প্রযুক্তির মাধ্যমে সেই ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে আরও এক ধাপ। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।